এই যে দেখো পাতা কুড়ানো শুরু হয়ে গেছে আমাদের নেড়া কুড়ার জন্য। কিন্তু যে আগেরগুলো দেখেছিলাম সেই দেখো এইগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই যে একটা, ফ্রেন্ড গুড মর্নিং, আমি সৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 10:30, এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকাল হয়ে গেছে, আজকে একটুখানি যেহেতু শনিবার তাই জন্য একটু দেরি করে উঠেছি ঘুম থেকে, আমার স্কুল ছিল না তাই জন্য। তো সকালবেলা হয়ে সমস্ত কাজও হয়ে গেছে, এমনকি সকালে টিফিনও খাওয়া হয়ে গেছে। তো আজকে মা একটুখানি একটা জিনিস বানিয়ে এনেছিল, সেই মোগলাই টাইপের খেতে। তো তখন আমি ব্লগটা করতে ভুলে গেছিলাম, শুরু করিনি তখন, তাই জন্য আর হয়নি। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে খেতে দেরি হয়ে গেছিলো, দেরি করে যেহেতু উঠেছিলাম, তো সেই জন্য সব কিছুই দেরি হয়ে যায়। তো যেহেতু মা নেই, তারপর পুজো টুজো সব দিতে হয়েছে, মানে শাশুড়ি মা নেই, সেই জন্য পুজো টুজো সমস্ত দিতে হয়েছে। তো মা বাড়ির থেকে খাবারটা তৈরি করে নিয়ে এসেছিলো, তো সেটাই খেয়েছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন রান্নাবান্নাও মোটামুটি শুরু করে দিয়েছি, মানে শুরু করে দিয়েছি বলতে মানে রেডি করছি আর কি করব। তো আজকে কালকে আবার আমাদের আছে ন্যাড়াপুরো, মানে বুড়ির ঘর, দোলের আগের দিন। তো সেই জন্য আবার কিছু পাতা টাতাও কুড়াতে যেতে হবে। তো সেই সমস্ত কিছু করবো, আর যা করবো তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকের দিনটাকে শুরু করি, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বাবান একটু পড়ছিল, পড়তে পড়তে এদিকে তাথই চলে এসছে, তাথই না তো তিধা, ওর নাম হচ্ছে তিধা, ও দিদির নাম হচ্ছে তাথই। তো এসে ও খেলছিল, তো বাবানও পড়া হয়ে গেছে। বাবান এখন বেরালো হচ্ছে একটুখানি পাতা জোগাড় করতে আর কি। তো শুধু বাবান একা না, অভ্রও গেছে। তো আমিও যাব, আমি একটুখানি রান্নাটা একটুখানি কমপ্লিট করে নিই, তারপরের দিকে যাব। তো ওরা এই মাত্র জাস্ট বেরালো, ওদিকটায় গেল পাতা কোথাতেই নিয়ে আসবে। তো দেখি আমি কতটা কাজটা করে যেতে পারি। ওই দেখো বাবানরা ওখানে এসে করছে। তো চলো গিয়ে দেখি যে ওরা কোথায় রাখবে, সেটা দেখি জায়গাটা। এই দেখো পাতা কুড়ানো শুরু হয়ে গেছে আমাদের নেড়া কুড়ার জন্য। বাবা এদিকে এদিকে আয়, একবারে মাঠে রাখ, এখানে যাও। এখান দিয়ে আয়, আরে এখানে রাখতে বলেছি, এদিকে আসতে বলেছি, এদিকে আয়। একবার এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ। ওই যে অব্র নিয়ে আসছে, একবার এখানেই রাখ অব্র। আমি যাবো তো, আমার রান্নাটা একটুখানি বাকি আছে, পাতা অনেক রয়েছে। তোরা কিছু কিছু নিয়ে আয়, আমি যাচ্ছি দাঁড়া। না ওগুলো নেবে না, আমাদেরগুলো যখন কেউ ধরবে না, ওদেরটাও ধরবো না আমরা। বাবানরা তো কিছুটা পাতা কুড়িয়েছে, করানোর পর বাবানকে স্নান করিয়েও দিয়েছি, আর আমার রান্নাটাও হয়ে গেছে। এখন আমি যাবো একটুখানি বাড়ির দিকে, রান্না মাকে একটু তরকারি দিয়ে আসি আর একটু দেখা করে আসি। তো যাবো একটু বাড়ির দিকে। তো বাবান গেছে রাজদীপদের বাড়ি, ওকে ডেকে নিয়ে ওকে নিয়েই যাবো। ওর স্নান টান সব কমপ্লিট, আর আমার দিকে সমস্ত কাজ কমপ্লিট। তো চলো একটু বাড়িতে ঘুরেই আসি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, হ্যাঁ অনেকক্ষণ পর তোমার সাথে কথা হচ্ছে। আর আমাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটুখানি জাস্ট বাবানকে একটুখানি বললাম যে একটুখানি শুয়ে নে, কারণ হচ্ছে এখনই আমি বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি রেডি হওয়া। আর বাবানের জিমন্যাস্টিক ক্লাস রয়েছে 3টে থেকে, তো এখন মোটামুটি বাজে হচ্ছে 2:40। তো ওই জন্য আগে আগে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ওকে। তা আমি ওকে বলছি একটুখানি রেস্ট নিয়ে নে, তাই ও দেখো রেস্ট কি নেবে, ও তো এই নড়া চড়া এই সেই করতেই থাকে। তো যাই হোক আমিও একটু রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে আমি মোটামুটি 3টে বাজে 5 মিনিট বাকি, তখন বেরিয়ে যাবো, 3টে থেকে ক্লাস আছে। তো চলো বাবানকে জিমন্যাস্টিক ক্লাসে দিয়ে আসবো, তারপরে এসে আমি একটুখানি রেস্ট নিয়ে যাব ছাদে। তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বিকেল হয়ে গেছে, এখন বাজে 5:30, আমি চলে এসেছি ছাদে। আর বাবানকে দিয়ে এসে একটুখানি শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। শুয়ে মোবাইল দেখতে দেখতে না হট করে একটু ঘুম পেয়ে গেছিলো। তো বেশিক্ষণ না, হয়তো 15 মিনিটের জন্য হয়তো চোখটা লেগে গেছিলো। তো তারপর ফট করে উঠেছি যে আমার তো ছাদে যেতে হবে, জল দিতে হবে। তো সেই জন্য চলে আসলাম ছাদে। তো তোমাদের জিনিস দেখাই, এই শশা গাছটায়, এই শশা গাছটা কিন্তু অলরেডি
আমার চোখে তাড়াতে পারছি না। শশা গাছটা কিন্তু অলরেডি ফল চলে এসছে। আর শশা গাছের গোড়ায় না মাটি নেই, মাটি দিতে হবে, যেহেতু এখানে অনেকগুলো গাছ রয়েছে তাও দেখাচ্ছে। আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে শশা গাছে অলরেডি ফল চলে এসছে। এই দেখো, এই যে, তারপরে এই যে, এগুলো ছোট, তাই ধরেছে, এগুলো ছোট্ট, কিন্তু যে আগেরগুলো দেখেছিলাম সেই দেখো এইগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই যে একটা, এই যে ভেতরে দেখতে পাচ্ছ, ওই যে মোটামুটি 4-5টার মতো আছে। এই যে, এই যে পাশে আরেকটা, এই যে 5টার মতো আছে। এছাড়াও তো আরো অনেক কড়া রয়েছে, এই একটা কড়া রয়েছে, তারপর এই যে এই কড়াগুলো রয়ে যাবে, মানে জানো, এই যে এই কড়াগুলো রয়ে যাবে। এই যে এখানে একটা ব্যাকা করা, এটা একটু বড় হয়ে গেছে, এই যে ওইটা। তারপরে এই যে মোটামুটি অনেকগুলোই চলে এসছে, কিন্তু দেখো গোড়ায় কিন্তু মাটি সেরকম নেই, মাটি কম রয়েছে। তাই এখন একটু ভাবছি মাটি দিয়ে দেবো, যেহেতু এখানে অনেকগুলো আর কি গাছ রয়েছে, তাই একটু বেশি করে খাবার দরকার এই গাছের। তো চলো এই গাছে একটু মাটি দিয়ে দেবো। আর এমনিতেও ছাদটা অনেকটা অপরিষ্কার হয়েছে। সেদিনকার সিম গাছগুলো কেটে ফেলেছি, সিম গাছটা বাগানো ছিল পুরো কেটে ফেলেছি, মানে আর যেহেতু ফল দেবে না তাই জন্য ফালতু রেখে কী করবো। এর মধ্যেই তো আবার শশা, তারপর ওদিকে ঝিঙে, কোথায় মা ঝিঙে বললে ধরেছে, মা দেখেছে, আমি তো দেখিনি এখনো অবধি। উমা, এই যে ঝিঙে ধরেছে, এই যে আমাদের ঝিঙে অলরেডি ধরেছে। এ যাই না থাকবে কি থাকবে না, একদম আগায় তো, উপরেরটাও আসছে দেখো মা, এই যে, এই যে দেখেছো, এই একটা, এই একটা। তো জানি না এগুলো থাকবে কি থাকবে না। তো দেখা যাক কতদূর কি হয়। তো আমি এখানে একটা কলা গাছ লাগিয়েছিলাম, এই কলা গাছেরও আগা বেরিয়ে গেছে। এই যে কলা গাছটা একদম পচে গেছিলো, ভেবেছিলাম হয়তো কিছুই হবে না। তো এই দেখো আম গাছগুলো কিন্তু বেশ, আমগুলো বেশ বড় বড় হয়েছে। যাই হোক, যেই কাজের জন্য আমি এসছি ছাদে সেই কাজটা ঝটপট করে নিই, তার কারণ হচ্ছে আবার বাবানকে আনতে যেতে হবে। তো চলো ছাদটা আগে পুরোটা ঝাড় দিয়ে নিই, আগে ওই গোড়ায় মাটিটা দিই, তারপরে ঝাড় দেবো। আর কোন গাছের কি দরকার আছে দেখে নিই। আজকে দুপুরবেলা একটু জল দিয়েছিলাম, দুপুরবেলা একদম গাছগুলো না রোদে নেতিয়ে গেছিলো, ওই জন্য একটু জল দিয়েছিলাম। এখন দেখুন গাছগুলো পুরো সতেজ লাগছে না। তো চলো এখন একটু গাছে, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে স্ট্রবেরি গাছ থেকে কিন্তু প্রচুর রানার বেরিয়েছে। আর আমি প্রচুর চারা তৈরি করেছি এখানে অলরেডি, তোমার 4 আর এখানে হচ্ছে 5-6টা চারা অলরেডি তৈরি করে ফেলেছি। আর হচ্ছে এগুলো বেরিয়েছে, এগুলো থেকে এখনও শিকড় বেরোয়নি, বাদ বাকিগুলো থেকে, সেগুলো যখন শিকড়টা বেরোবে তারপর আবার করব। তো যাই হোক চলো আমি আগে গাছে মানে ছাদটাকে একটুখানি ঝাড় দিয়ে নিই, প্রচণ্ড অপরিষ্কার লাগছে। আর এই ডালিয়া গাছগুলোকে আজকে কেটে ফেলবো, কেটে রাখবো না, আর প্রচণ্ড জায়গা নিচ্ছে, আর দরকার নেই আমার ডালিয়া গাছগুলো, কেটে টবগুলো থেকে আলাদা করে দেবো। এটা কেটে ফেলবো মা, এটাও তো কুড়ি আছে অনেক, কাটবো না, থাকবে। এই মায়ার জন্যই আর কিছু হয় না। তো চলো যা যা করার আছে করে ফেলি। তো কালকে আর ব্লগটা আমি এন্ড করতে পারিনি, কালকে বাবানকে নিয়ে এসে পড়তে বসিয়েছিলাম, আর একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য আর ব্লগটা এন্ড করাও হয়নি। তো যাই হোক ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। যারা যারা সাবস্ক্রাইব করে তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।